আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি পার্ট অফ স্পিচের পার্ট 1 অর্থাৎ নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো নাউন তোমরা অনেকে জানো। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়, তোমরা সেটা জানো। যে কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, বা কোনো গুণের নাম হতে পারে, বা কোনো ক্রিয়ার নামও হতে পারে। তো আমরা নাউনকে অস্তিত্ব বিচারে প্রথমত দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কনক্রিট নাউন এবং একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের পাশে দেখো আমি লিখেছি অস্তিত্ব আছে, অর্থাৎ কনক্রিট নাউন যেগুলো তার কি আছে? অস্তিত্ব আছে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি নেই? অস্তিত্ব নেই। তাহলে এই কনক্রিট নাউন কি আবার আমরা চারটি ভাগে দেখতে পাই: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন ও ম্যাটেরিয়াল নাউন। তার মানে নাউন মোট আমরা 5 প্রকার দেখতেছি, যে এই অ্যাবস্ট্রাক্ট নাউন সহ আর এই 4 প্রকার সহ আমরা মোট 5 প্রকার নাউন সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। তো দেখো, অস্তিত্ব আছে এমন নাউনগুলো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন ও ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন কি কি? প্রপার নাউন হচ্ছে যেসব নাউন সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝায় সেগুলো হচ্ছে কি প্রপার নাউন, যেমন রূপা, রনি, ঢাকা, টাইটানিক এটসেট্রা। ঠিক আছে। তাহলে এবার দেখি কমন নাউন। কমন নাউনের মধ্যে আছে ফ্লাওয়ার, প্লেয়ার, কান্ট্রি, রিভার ইত্যাদি। ঠিক আছে। কমন নাউন কি দ্বারা বোঝায়? কমন নাউন মানে বোঝা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে ওই ব্যক্তি বস্তু সাধারণ নাম বোঝায়। যেমন ধরো এখানে ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে কি? ফুল। এখানে অনেকগুলো ফুল আছে, যেমন গোলাপ, জবা, রজনীগন্ধা। ঠিক আছে। এরকম অনেকগুলো ফুলকে একসাথে কি বলেছে? ফ্লাওয়ার। ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে কমন নাউন। সব ফুলের সাধারণ নাম কি? ফ্লাওয়ার। তারপর প্লেয়ার, কান্ট্রি, সকল দেশের সাধারণ নাম কি? কান্ট্রি। ওকে। রিভার, এরকম পদ্মা, যমুনা, মেঘনা, অনেকগুলো নদী আছে, সেইগুলো হচ্ছে আলাদা আলাদা প্রপার নাউন, কিন্তু সেই নদী সবগুলোকে যখন একত্রে বলছি সেটা হচ্ছে রিভার। ঠিক আছে। এটা হচ্ছে কমন নাউন। ওকে। আর কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন বলতে বোঝায় সমষ্টিগত নাম। ঠিক আছে। কোনো কিছু সমষ্টিগত নাম হচ্ছে কালেকটিভ নাউন। যেমন যে আর্মি, ফ্যামিলি, কমিটি ইত্যাদি। আর্মি মানে হচ্ছে সেনাবাহিনী, এখানে একজন সেনাবাহিনীকে বোঝায়নি। আর্মি মানে সেনাবাহিনী, অর্থাৎ এখানে সেনাবাহিনী একটা দলকে বোঝাচ্ছে। সো এটা হচ্ছে কালেকটিভ নাউন, মানে সমষ্টিগত একটা নাম। আর ফ্যামিলি, পরিবার, পরিবার বলতে একজন দুজনকে বোঝায় না, পরিবারের সকল সদস্যকে মিলেই ফ্যামিলি বলা হয়। ওকে। আর কমিটি মানে তো কোনো একটা কি সভা, সভা তো আর একজন দুজন দিয়ে হয় না, অনেক মানে সমষ্টিগত অনেকগুলো নিয়ে কমিটি হয়। এই জন্য এটা হচ্ছে কি কালেকটিভ নাউন, অনেক ব্যক্তিকে নিয়ে কি কমিটি হয়, এই জন্য এটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এটা হচ্ছে মানে কোনো পদার্থের সম্পূর্ণ অংশকে বোঝাবে। যেমন এই যে এখানে ডায়মন্ড, গোল্ড, সিলভার, এরকম আরো আছে ওয়াটার। ঠিক আছে। ওয়াটার, মিল্ক, সল্ট ইত্যাদি। এখন দেখি অস্তিত্ব নেই, যেটা যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ নেওয়া যায় না। ঠিক আছে। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি আছে? ফ্রেন্ডশিপ, অনেস্টি, কাইন্ডনেস, অর্থাৎ কোনো জিনিসের গুণ বোঝায় আর কি। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, অনেস্টি সততা, কাইন্ডনেস মানে দয়া। হ্যাঁ। তারপরে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার একটা উপায় আছে, তোমরা সহজে চিনতে পারবা। চেনার উপায় কি? নাউনের শেষে যে সাফিক্স গুলো থাকবে, এই যে শিপ, নেস, হোড, সি ওয়াই, এজ, টি ওয়াই, টিউট, হচ্ছে মনি, এই নাউনের শেষে এই সাফিক্স গুলো থাকলে তুমি এটা বুঝে নেবা যে কি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। তো এবার আমরা এই নাউনকে গণনার দিক থেকে আরো দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আমরা আবার এটা দেখবো, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? গণনা করা যাবে। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যাবে না। তো আমরা উদাহরণ দিয়ে দেখাই জিনিসটা, যে কাউন্টেবল নাউন গণনা করা যাবে, অর্থাৎ এখানে আমরা বলতে পারবো যে ওয়ান বুক, টু বুকস, থ্রি বুকস, অথবা বলতে পারি ওয়ান স্টুডেন্ট, টু স্টুডেন্টস, থ্রি স্টুডেন্টস। অর্থাৎ আমরা এই যে বিজ মানে হচ্ছে উদাহরণ। ঠিক আছে। তাহলে আমরা কাউন্টেবল নাউন উদাহরণ দিলাম, যে ওয়ান বুক, টু বুকস, থ্রি বুকস। ঠিক আছে। বই গণনা করা যায়, এরকম ওয়ান টু বলে আমরা বলতে পারতেছি। হ্যাঁ। কাউন্টেবল নাউনের আগে আমরা ওয়ান টু দিতে পারতেছি। আনকাউন্টেবল নাউনের আগে এরকম ওয়ান টু দিলে জিনিসটা হবে না। যেমন ধরো আমি যদি বলি যে ওয়ান সল্ট, একটা লবণ, এটা আসলে গণনা করা যায় না। টু সল্টস, এটা কি হবে? এটা হবে না, এটা ভুল। ঠিক আছে। এরকমটা করা যায় না। অর্থাৎ আমরা শিখলাম কি, যে কাউন্টেবল নাউন হাতে আমরা এজ দিতে পারতেছি, অথবা এখানে আমরা আর্টিকেল দিতে পারবো, যে এ বুক, একটি বই। ঠিক আছে। এ বুক। ঠিক আছে। এরকম করে আমরা আর্টিকেল দিতে পারতেছি। কিন্তু এই আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসানো যাবে না, এ এন বসানো যাবে না, এবং আনকাউন্টেবল নাউনের হাতে এস বা ইএস ও যুক্ত করা যাবে না। তাহলে আমরা আনকাউন্টেবল নাউন সম্পর্কে দুটো তথ্য শিখলাম। সেটা কি? যে
আমরা শিখলাম যে আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না এবং আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে না। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের এই ক্লাস, পার্ট অফ স্পিচ এর প্রথম অংশ নাউন হচ্ছে পার্ট 1 ক্লাস, ঠিক আছে। তো আমরা এরপরে ক্লাসে এর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব, পরবর্তী পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। তো এখানে আমি আরো একটা উদাহরণ দেই, এই যে আনকাউন্টেবল নাউনের সল্ট, যেমন এরকম অনেক কিছু আছে আরো, যেমন মিল্ক হতে পারে, ওয়াটার হতে পারে, ঠিক আছে। তো এরকম অনেক নাউন আছে আনকাউন্টেবল নাউন, এগুলার আগে আর্টিকেল বসবে না বা এগুলার পর এন বসবে না বা এগুলোর সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, আর ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।